বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমার নাম এমওপি। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। বোমাটির ওজন প্রায় ৩০,০০০ পাউন্ড বা ১৩,৬০০ কেজি। এমওপি কেবল যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একসঙ্গে দুটো এমওপি বোমা নিয়ে একটানা প্রায় ১১,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লা আরও বেড়ে যায়। এই ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি। বিশেষজ্ঞদের মতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে এই বোমাই সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে এটি এখনও যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এমওপি ব্যবহার হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান বিরোধী অভিযানে কতটা সরাসরি অংশগ্রহণ করবে তার উপর। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার ফলে জনগণকে সরে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েল। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এ হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। পোস্টে বলা হয়েছে, ইসরায়েল বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সামরিক মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান তার সর্বশেষ হামলায় ইসরায়েলের দিকে কমপক্ষে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জনবহুল এলাকায় কোনো আঘাত বা আহতদের তাৎক্ষণিক খবর পায়নি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কের শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহু স্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি, যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখে। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনা। এদিন সকালে আরেক পোস্টে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে তিনি বলেন, ৫,০০০ বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। তাদের মনে রাখা দরকার, সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। শি লিখেন, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে। কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র ১৫ বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। ৮ম শতাব্দীতে পরাক্রমশালী তাং রাজবংশ বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে কর আদায় করত, কিন্তু বিজয়ের নেশায় মত্ত হয়ে এই সেনাবাহিনী মধ্য এশিয়ায় গভীর অভিযান চালায়, যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়। যখন দুর্বল রাষ্ট্র আর তাদের ক্ষুধা মেটাতে পারেনি, তখন আন লুসানের বিদ্রোহ রাজধানী চাংআনকে পুড়িয়ে দেয় এবং সাম্রাজ্যকে অপরিবর্তনীয় পতনের দিকে ঠেলে দেয়।
তেরো শতাব্দীতে চেঙ্গিস খানের অজেয় অশ্বারোহী বাহিনী ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয় ছিনিয়ে আনে। কিন্তু অবিরাম সম্প্রসারণ সাম্রাজ্যকে যত দ্রুত বিজয় এনে দেয়, তত দ্রুত তা ক্ষয়প্রাপ্ত করে। এটিকে সবচেয়ে স্বল্পস্থায়ী রাজবংশগুলোর একটিতে পরিণত করে। ৫,০০০ বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে।